প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদুল আজহার শুভকামনা। করিমগঞ্জের ঐতিহ্যবাহী জয়কা রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম ব্রাজিল মিনি ফুটবল ফাইনাল ম্যাচ। খেলাকে ঘিরে সকাল থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক। উৎসবমুখর পরিবেশে দুই দলের সমর্থকদের উপস্থিতিতে মাঠ জুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও আনন্দের আমেজ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহ আলম, ৯ নং জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়াও খেলার সভাপতি হিসেবে আসন গ্রহণ করেন জনাব নুরুল ইসলাম, সবার কাছে পরিচিত টেকের বাপ নামে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ পরিণত হয় এক মিলন মেলায়। খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় অতিথি বরণ পর্বের মধ্য দিয়ে। দুই দলের খেলোয়াড়রা ফুলের মালা দিয়ে প্রধান অতিথি, সভাপতি এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে বরণ করে নেন। এই সময় পুরো মাঠ জুড়ে ছিল করতালি আর উচ্ছ্বাসের ধ্বনি। অনুষ্ঠানের শুরুতে সভাপতি জনাব নুরুল ইসলাম টেকের বাপকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জুবায়ের আলম সাগর, জয়কা বিএনপি, করিমগঞ্জ। এরপর প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম ভাইকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ব্রাজিল দলের খেলোয়াড় মেহেদি হাসান। জয়কা ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব হাসেন আলীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ব্রাজিল দলের অধিনায়ক লিটন মোল্লা। এছাড়াও উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথি ও নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান দুই দলের খেলোয়াড়রা। শুভেচ্ছা বিনিময় শেষে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুব সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব এবং সুস্থ জীবনধারার শিক্ষা দেয়। তিনি তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। তাই যুব সমাজকে মাঠমুখী করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আজকের রামনগর মাঠে মিনি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এখানে দুটি দল, একটি দল হচ্ছে আর্জেন্টিনা, দ্বিতীয় দল হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা হবে। বক্তব্য শেষে প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর তিনি মাঠ পরিদর্শন করেন এবং খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। খেলোয়াড়দের উৎসাহ দিতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যও প্রদান করেন। আমার প্রথম চয়েস আর্জেন্টিনা, দ্বিতীয় চয়েস ব্রাজিল। এটা বইলা ফেলাইলাম, এটা বলতেই পারে কারণ এইখানে আমাদের সবাই গ্রামের ছেলেপেলেরা, সবাই একই পাড়া। ফুটবল খেলাটা হচ্ছে খুব সুন্দর খেলা। এই খেলাটাকে আমরা নষ্ট না করি। দেখা গেল যে একটা ছেলে ফাউল করছে, দ্বিতীয় ওইটা আমিও ফাউল করলাম, খেলা সুন্দর নষ্ট হয়ে যায়। আর দিন শেষে একদম ব্রাজিলকে সাপোর্ট করতে পারে, একজন আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারে। এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। মাঠে মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী দুই দল, আর্জেন্টিনা ও ব্রাজিল। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে। দর্শকদের উল্লাস, করতালি এবং সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। খেলার প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ। উভয় দলই জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই চালিয়ে যায়। দারুণ কিছু আক্রমণ, চমৎকার পাসিং এবং অসাধারণ রক্ষণভাগের খেলায় ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য। খেলাটি অত্যন্ত দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনা করেন জনাব মোহাম্মদ নুরুল হক। মাঠে তাকে সহযোগিতা করেন দুইজন সহকারী রেফারি। অন্যদিকে পুরো ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন জনাব মোহাম্মদ পারভেজ মাস্টার। তাঁর সাবলীল ও আকর্ষণীয় ধারাভাষ্য দর্শকদের খেলার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করে তোলে।
নির্ধারিত সময় শেষে ব্রাজিল দল 1-0 গোলের ব্যবধানে আর্জেন্টিনা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ম্যাচের একমাত্র গোলটি দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করে এবং শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিল সমর্থকদের আনন্দে মাঠ মুখরিত হয়ে ওঠে। আপনারা দেখতে পেয়ে অত্যন্ত সুন্দর একটি খেলা। শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত দর্শকদের করতালির মধ্য দিয়ে বিজয়ী ব্রাজিল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম। অন্যদিকে রানার্স আপ আর্জেন্টিনা দলের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন খেলার সভাপতি জনাব নুরুল ইসলাম টেকের বাপ। পুরস্কার গ্রহণের সময় দুই দলের খেলোয়াড়দের মুখে ছিল আনন্দ, গর্ব এবং ভবিষ্যতে আরও ভালো খেলার প্রত্যয়। উপস্থিত দর্শকরাও করতালির মাধ্যমে খেলোয়াড়দের অভিনন্দন জানান। কিন্তু আমরা খুব তাড়াহুড়া করে এই আয়োজনটা করছি, তো আমরা সামনে যেন আরো ভালো কিছু করতে পারি, খেলাধুলা করতে পারি। আসলে আমরা যে এই ইয়াং জেনারেশন আছি, আমরা আসলে কোনো বাজে কাজে নাই, ভালোভাবে চলার চেষ্টা করি এবং আমরা খেলাধুলা করতে পারি। ঈদের পরে খেলা দিয়ে থাকি। এবার এই খেলাটা ভিন্ন, আর্জেন্টিনা বনাম ব্রাজিল। আজকের এই খেলায় উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি শাহ আলম ভাই। উক্ত খেলায় আরো যারা খেলোয়াড় ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে খেলাটি উপভোগ করার জন্য। আমরা এই খেলা দিয়ে আমরা সফলতা অর্জন করতে পেরেছি আশা করি, কারণ কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো সমস্যা হয়নি। আসলে এই খেলার মধ্যে সমস্যা হয়, এটা স্বাভাবিক, কিন্তু আমরা এত সুন্দরভাবে একটি খেলা শেষ করি। সবকিছু ভালো থেকে আমরা খেলা করি। আমার এই মাঠ বলতে গেলে আমাদের এই মাঠে জন্ম, এই মাঠে খেলেছি, আমরা এখনো খেলি। খেলা প্রিয় মানুষ আমি নিজেও। আজকে যে খেলা হার জিত আছে, জয় করে বড় কথা, খেলা অংশগ্রহণ করা হয়েছে। বড় অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছে আজকে যে খেলা অনেক খেলছে, এটা আমরা খুব আনন্দের সাথে উপভোগ করলাম। আজকের খেলা এনে মূর্তি বিবেচনা করব।